তুমি একটি সত্যি কথা বলো তো, তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো যেখানে সব কিছু ভেঙে পড়েছে আর তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছ? মাথার ভেতর হাজারটা চিন্তা, হৃদয়ে ভয়, কিন্তু বাইরে থেকে তোমাকে শান্ত থাকতে হচ্ছে। কিন্তু আমি যদি বলি এই কঠিন সময়টা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে, হ্যাঁ ঠিকই শুনছো। আজ আমি তোমাকে এমন একটি রহস্য জানাবো যেটা জানলে তুমি হাজার ঝড়ের মধ্যেও স্থির হয়ে থাকতে পারবে। সবাই যখন ভেঙে পড়ে তুমি তখন হয়ে উঠবে সবচেয়ে বড় শক্তিশালী। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ছোট্ট রহস্য তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। আজকের আমাদের গল্পের নাম হলো কঠিন সময়েও শান্ত থাকার রহস্য। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। গ্রামের এক সাধারণ ছেলে ছিল অজয়। ছোটবেলা থেকে তার জীবনটা খুব সহজ ছিল না। বাবা ছিলেন একজন দিনমজুর আর মা লোকের বাড়িতে কাজ করতেন। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু অজয়ের মনে একটা জিনিস সবসময় আলাদা ছিল, তার অদ্ভুত শান্ত স্বভাব। সবাই বলতো এই ছেলেটা এত চাপের মধ্যেও এত শান্ত থাকে কিভাবে। অজয় শুধু হেসে বলতো, ঝড় থামতে পারে না, কিন্তু নিজেকে থামাতে পারি। একদিন হঠাৎ করে অজয়ের বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেল। কাজ বন্ধ, আয় বন্ধ, সংসারে পুরো দায়িত্ব এসে পড়ে অজয়ের কাঁধে। তখন বন্ধুরা বলল, তুই তো শেষ অজয়, এখন কিভাবে সামলাবি? অজয় একটু চুপচাপ রইল, তারপর বলল, সমস্যা যতই বড় হোক, আমি যদি ভেঙে না পড়ি তাহলে সমস্যা আর বড় হয়ে যাবে না। সেদিন থেকে অজয় একটি সিদ্ধান্ত নিল, সে ভেঙে পড়বে না, সে শান্ত থাকবে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে অজয় নদীর ধারে বসে থাকত। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিত, ধীরে ধীরে ছাড়ত। সে নিজের মনকে বলতো, যা হচ্ছে সেটা আমি বদলাতে পারবো না, কিন্তু আমি কিভাবে প্রতিক্রিয়া দেব সেটা আমার হাতে। এইভাবেই সে নিজের ভেতরের একটা শক্তিকে তৈরি করেছিল। কিছুদিন পর অজয়ের চাকরিটা চলে গেল। একসাথে দুই দিক থেকে চাপ, বাবার চিকিৎসা আর নিজের বেকারত্ব। এইবার সত্যি চারপাশ অন্ধকার হয়ে গেল। বন্ধুরা বলল, তুই তো ভেঙে পড়বি, তাই না? অজয় একটু হাসলো। যখন সব কিছু ভেঙে পড়ে তখনই তো নিজেকে শান্ত করে রাখতে হয়। এক রাতে সব চিন্তা নিয়ে অজয় ঘুমাতে পারছিল না। তখন সে একটি জিনিস বুঝতে পারল, সমস্যা যতই বড় হোক, মনে যদি অস্থিরতা হয় তাহলে চিন্তা দ্বিগুণ হয়ে যাবে। আর যদি মন শান্ত থাকে তাহলে এই একটি সমস্যা ছোট্ট মনে হবে। সেদিন থেকে অজয় একটি নিয়ম বানালো, কোনো সমস্যা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। আগে নিজেকে শান্ত করবে, তারপর ধীরে ধীরে সমাধান খুঁজবে। অজয় ছোট্ট ছোট্ট কাজ শুরু করলো। কেউ বই পড়াতে বলল, বাজারে সাহায্য করত, অনলাইনে কাজ শেখার চেষ্টা করত। সে কখনো হতাশাকে নিজের ওপর আপত্তি করতেই দেয়নি। একদিন একটা ছোট্ট কাজ থেকে বড় সুযোগ এলো। ধীরে ধীরে আয় বাড়তে লাগলো, বাবার চিকিৎসা চলতে লাগলো। কয়েক বছর পর অজয় এখন অনেক সফল। একদিন কেউ তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই সাফল্যের পেছনে রহস্য কি? অজয় শান্তভাবে বলল, আমি কখনো সমস্যাকে জিততেই দিইনি, কারণ আমি আগে নিজে থেকে মনকে জিতেছি। মানুষের জীবনে কঠিন সময় আসবে, এটাকে এড়ানো যায় না, কিন্তু সেই সময় তুমি কেমন থাকছো সেটা সবচেয়ে নির্ধারণ করে। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং শান্ত থাকা মানে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র। অজয়ের মতো তোমার জীবনেও ঝড় আসবে, কিন্তু মনে রাখবে, ঝড় থামানোর ক্ষমতা না থাকলেও নিজেকে স্থির রাখার ক্ষমতা তোমার হাতেই।